মাসে শয়তান যদি বন্দী থাকে তাহলে দেশে এত শয়তানি কাজ হচ্ছে কেন? দ্রব্যমূল্য কারা বাড়াচ্ছে, খুন খারাপই বা কারা করছে? আমি কিন্তু কোরআনে কোথাও পাই নাই শয়তান কোনো টাইমে বন্দী থাকে। ভাই, হাদিসের নামে যে কত কিছু চলছে, আমি কিন্তু পবিত্র কোরআনে কোথাও পাই নাই। আপনারা যদি পান আমাকে একটু বললেন। হ্যাঁ, আমি কিন্তু কোথাও পাই নাই। বরং সৃষ্টির শুরুতেই ইবলিস আল্লাহর কাছে পারমিশন চেয়েছিল যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। আল্লাহ বললেন যা, তোকে সুযোগ দিলাম, তুই তাদের ধনে জনে শরিক হয়ে যা। তো এখানে কিন্তু আমি কোথাও পাইনি। তখন কিন্তু ইবলিস বলেছিল যে সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে ওত পেতে বসে থাকবে। এখানে কিন্তু কোথাও পাইনি যে রমজান মাসে ইবলিসকে বাইন্ধে রাখা হবে। কারা এটা চালু করলে আল্লাহ জানে। তবে আল্লাহ রাসূলের একটা হাদিস, রাসূল বলেছেন আল্লাহ আমাকে শয়তানের উপরে গালেব করেছেন, বিজয়ী করেছেন। আমি শুধু এটুকু বলতে পারি, আপনিও ইচ্ছা করলে শয়তানকে বাঁধতে পারবেন, আপনিও বাঁধতে পারবেন যদি আপনি এই সিদ্ধান্ত নেন যে এখন থেকে আমি ডিসিশন নিলাম, আল্লাহ যেটা করতে বলেছেন জান দিয়েও সেটা করব, আল্লাহ যেটা নিষেধ করেছেন দুনিয়ার যত সংকট হোক ওটা করব না। অর্থাৎ আল্লাহর দেওয়া মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড যদি আপনি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন, তো মনে করেন আপনি শয়তানের উপর বিজয়ী হয়ে গেলেন। কথা ক্লিয়ার হয়েছে কিনা? মনে করেন আপনি শয়তানকে বেঁধে ফেললেন। আপনি কোনো কাজ করতে লাগলেন, করতেছেন, জীবন তো কাজ, জীবন নিয়ে তো কাজ। এই কাজটা যদি দেখেন যে এটা আল্লাহর হুকুম পরিপন্থী, করলেন না, বাস আপনি শয়তানের উপর বিজয়ী হয়ে গেলেন। কথা ক্লিয়ার হয়েছে কিনা? আপনি আপনার উপরে শয়তান বিজয়ী হইতে পারলো না, শয়তানের উপরে আপনি বিজয়ী হয়ে গেলেন। কিন্তু ওই রোজার মাসে শয়তান আটকায় রাখা, বাইন্ধে রাখা, এটার কোনো দলিল প্রমাণ আয়াত বা কোনো নজির আমি কোরআনে পাই নাই। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো রমজান মাসের কথা বলেন, যে দেশের মানুষ আল্লাহর আইন মানে না, এদের রোজা কিসের? এদের রোজা হবে? হবে না।